হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। নিশ্চয়ই আপনারা ভিডিওর প্রথম ক্লিপসটা দেখেই বুঝে ফেলেছেন এটা কোন ব্লগটা হবে। ইয়েস, এটা হলো আরশির বার্থডে ব্লগ। অনেক লেট আপলোড হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আসলে আমি মাঝখান দিয়ে অনেক বিজি ছিলাম এবং আমার খেয়াল ছিল না যে আমি ওর বার্থডের ব্লগটা এখনও আপলোড করিনি। তো বার্থডে ব্লগে এখন আমি বলি যে কী করেছি। খুবই আমরা ঘরোয়াভাবে একটা বার্থডে সেলিব্রেট করেছি, যেখানে জাস্ট আরুষির কিছু ফ্রেন্ড, তাহজিবের কিছু ফ্রেন্ড আর প্রিন্সের কিছু ফ্রেন্ড ছিল, মানে বাচ্চাদের ফ্রেন্ডসদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েই আসলে বার্থডেটা সেলিব্রেট করা। তো যেহেতু আরুষি খুব সুন্দর একটা প্রিন্সেস ড্রেস পরেছে গ্রাউন্ড টাইপের, আর ওর একটা খুব সুন্দর ক্রাউনও আমি ম্যাচ করে কিনে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই ওকে আমি নিয়ে গিয়েছিলাম রাজিয়াস মেকওভার স্যালুনে, যেখান থেকে রাজিয়া আপু খুব সুন্দর করে এই হেয়ার স্টাইলিংটা করে দিয়েছিল। আসলে আরুষি আমাকে বারবার বলছিল, আবদার করছিল যে আমি এই টাইপের একটা হেয়ার ডু করতে চাই। ও আমাকে ইউটিউব থেকে ফেসবুক থেকে ছবি বের করে করে দেখাচ্ছিল যে প্রিন্সেস টাইপের এই টাইপের রিং করেও একটা হেয়ার স্টাইল করবে। তো যেহেতু বাচ্চারা শখ করেছে, দ্যাটস ওয়াই বাচ্চারা আবদার রাখার জন্য চলে গিয়েছিলাম। আর এই হলাম আমি। আমার ড্রেসটাও খুব সুন্দর ছিল, সেটা আমি ভোক্স বাই প্রিন্স থেকে নিয়েছিলাম ওয়ান পিসটা, আর ওটার সাথে আমি আমার ড্রেসের বাকি অংশগুলো পেয়ার আপ করে পরেছি। আর সে ওর ক্লিপসটা নিচ্ছিল। তো আমি আমার শপিং ব্লগের মধ্যে কিন্তু জিজ্ঞাসা করেছিলাম যে আসলে আরুষির জন্য কোন ড্রেসটা নেওয়া হয়েছে, সেটা আপনারা কমেন্ট করবেন। এটা হলো আরুষির বার্থডে আউটফিট। আর এই আমরা ভেন্যুতে পৌঁছে গিয়েছি, যে দেখি পাপা উপরে আরুষির জন্য ওয়েট করছে আরুষিকে রিসিভ করার জন্য। দেন এই যে তেহজিবও খুব সুন্দর একটা গ্রাউন্ড পরেছিল, এটা ওর পাপা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলো। তো দুজনই খুব সুন্দর গ্রাউন্ড পরে রেডি। আর এই এখন আমি হচ্ছে একটু ডেকোরেশন করছিলাম। আসলে আমি এই ডেকোরেশনের কাজগুলো করতে খুব পছন্দ করি, তাই আমি এগুলো নিজের হাতেই করি এবং সিম্পলভাবেই করি। তার মাঝখান দিয়ে কেকটাও চলে এসেছিলো। আমি সবসময় দেখা যায় যে আমার বাচ্চাদের বার্থডে যখন বাইরে সেলিব্রেট করি তখন মাই ডোনার থেকেই কেকগুলো অর্ডার করি। আজ প্রায় 10 বছরের মতো হয়ে গিয়েছে সেখান থেকে কেকগুলো নিই। আর এই একে একে আরুষির সব ফ্রেন্ড আর ফ্রেন্ডসদের ফ্যামিলি আসা শুরু হয়ে গিয়েছে এবং আরুষি তো খুবই এক্সাইটেড যে সব ফ্রেন্ডসদেরকে নিয়ে আজকে তার বার্থডে সেলিব্রেট করবে। সারাও চলে এসেছে ওর আম্মুর সাথে। আর সারার আম্মুকে আসলেই আমার খুবই 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 ভালো লাগে। অনেক দিন পর দেখা হলো, কারণ দেখা যায় যে বাচ্চাদেরকে আমি স্কুলে দিয়েই চলে আসি, সো কারোর সাথে তেমন একটা দেখা হয় না। আর এই হলো আমাদের নাতি, প্রিন্সের ফ্রেন্ডের বোনের ছেলে। আর এই প্রিন্সের ফ্রেন্ডরাও আসা শুরু হয়ে গিয়েছে। প্রিন্সের একদম আন্ডা বাচ্চাকালের ফ্রেন্ড, প্লে গ্রুপ থেকে এরা এই বাচ্চাগুলো একসাথে একই স্কুলে একই ক্লাসে লেখাপড়া করছে। আসলে বন্ডিংটা অনেক 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 বছরের এদের সাথে আমাদের। তারপর আরুষি তো গিফট পেতে পেতে অনেক খুশি এবং সেদিন অনেক অনেক রাস্তায় ভিড় ছিল, সবার আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। আলায়নারাই লাস্ট গেস্ট ছিল, ওদের জন্যই জাস্ট আমরা কেক কাটিংয়ের জন্য ওয়েট করছিলাম। আর আলায়নারা যেহেতু চলে এসেছে এবং সব 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 মেহমানরা চলে এসেছে, আরও অনেক 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 ফ্রেন্ডসদের আসার কথা ছিল, বাট কারো জ্বর, কেউ কোনো না কোনো কারণে মিস আউট হয়ে গিয়েছে। তারা আমাকে ফোন দিয়েছিল, ফোন করে সরিও বলেছে যে ভাবি আসতে পারিনি, বাট আরও সে সবাইকেই এক্সপেক্ট করছিল। দেখা যাক আবার নেক্সটে আবার যখন বার্থডে হবে ইনশাল্লাহ তারা চলে আসবে। দেন আমি বাচ্চাদের ফ্রেন্ডসদের মাদের সাথে একটু একটু করে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, যেহেতু আমি একটা ব্লগ তৈরি করব, এটা একটা স্মৃতি আকারে রয়ে যাবে আমার কাছে, তাই আমি চাচ্ছিলাম যে আমার ব্লগের মধ্যে উপস্থিত সব গেস্টদেরকে আমি একটু একটু করেই রাখবো। এখন হচ্ছে কেক কাটিংয়ের পালা। আর এই সব বাচ্চারা চলে এসেছে, এসে এখন ওরা ওদের খুশি মতো মন মতো এখন কেক কেটে ওরা এনজয় করবে। আসলে বাচ্চারা আর কী চায় বলেন, বাচ্চারা তো এটুকুই চায় যে ফ্রেন্ডসদেরকে নিয়ে, স্কুল ফ্রেন্ডসদেরকে নিয়ে একটু মজা করবে, সময় কাটাবে। আর আমি আসলে এই জিনিসটা খুব পছন্দ করি যে বাচ্চাদের, আমি আরুষি হোক, তেহজিব হোক বা প্রিন্স হোক, আমি কারো ফ্রেন্ডদের বার্থডে পার্টি বা কোনো ধরনের যদি ইনভাইটেশন থাকে সেটা আমি মিস করি না। আমি চাই যে বাচ্চারা বাচ্চাদের সাথে মিশুক এবং ওরা আরেকটা এনভায়রনমেন্টে যাক এবং সেটাও এক্সপিরিয়েন্স করুক, কারণ আমাদের মাঝে বিভিন্ন ধরনের মানুষ থাকে, তো সবার সাথে মেলামেশা করলে আসলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে, এটা আমার মনে হয়। দ্যাটস ওয়াই আমি ওদেরকে সব ধরনের ফ্যামিলি এনভায়রনমেন্টে নিয়ে যাই।
তো আরশি কেক কেটে প্রথমেই ওর ছোট বোন আর ভাইকে খাওয়াচ্ছে। আর যেহেতু আমার ছেলেকে দেখছেন পিছনে এমন করছে ও একটু আনইজি ফিল করে, বাট না, আসলে আমার ছেলেটা সেদিন অনেক লেট করে এসেছে, ওর জন্যও আমরা বসেছিলাম। ও ফার্স্টে সারাদিন ক্লাস করেছে, ক্লাস করে আমার ছেলেও এসেছে প্রায় 9টার দিকে ক্লাস শেষ করে। তো এই হচ্ছে বাচ্চারা এখন একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছে। আর তেহজিবকে খেয়াল করেন, ও নিজেই নিজের কেক খাচ্ছে। তারপর সবার মারা চলে এসেছে। মারা বাচ্চাদের, আমি সব মাদের সাথে বলেছি না, একটু একটু করে ক্লিপস নিয়েছি, নিয়ে যে আমার টাইম লাইনে রেখে দিয়েছি। আর এই ফোমটা ওরা আমাকে কেক কাটার সময় স্প্রে করতে দেয়নি, কারণ এই ফোমটা নিয়ে ওরা লাস্টে এই টাইপের একটা খেলা করবে দেখে ওরা স্প্রেটা আমাকে স্প্রে করতে দেয়নি। এবং এইটার পর সবার চুলের যে বাজে অবস্থা হয়েছিল, বিশেষ করে তেহজিবের, ওর এই চুল আমার পরিষ্কার করতে বাসায় এসে অনেক অনেক প্যারা খেতে হয়েছে। আর এখন হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিনারের পালা। তো ডিনারের একটা কোর্স শেষ হয়ে গিয়েছে, যেটা ছিল স্যুপ, ওয়ানথন, দেন নুডলস, এই একটা অ্যাপেটাইজারের কোর্স ছিল। ওটার ভিডিও ক্লিপস আমি নিতে ভুলে গিয়েছিলাম। আর দেন এটা হচ্ছে মেন কোর্সের টাইম। মেন কোর্সে ছিল রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল, দেন চিকেন মশালা কারি, আর আরেকটা যেন কি দিয়েছিলাম ভুলে গিয়েছি। আর এখন হচ্ছে সব গেস্টরা চলে গিয়েছে, গেস্টদেরকে বিদায় দিয়ে দিয়েছি, দিয়ে আমরা ফ্যামিলি মেম্বার্সরা একটু একটু করে ক্লিপস নিচ্ছিলাম। আর এই হচ্ছে আরশির সব গিফটস। এটা আমি নিশ্চয়ই আপনাদেরকে লাইভে দেখিয়েছি যে কে কী গিফট দিয়েছে। আরশি অনেক খুশি ছিল আসলে গিফটগুলো পেয়ে, এবং ও অন দ্য স্পটেই গিফটগুলো খুলতে চাচ্ছিল। তো আজকের জন্য এতটুকুই। নেক্সটে আবার আরেকটা ব্লগে দেখা হয়ে যাবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।